আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো অনেক দিন থেকেই অনেক দিন আগে আনা দুইটা মাছের মাথা ছিল। মাছগুলো খাওয়া হয়ে গেছে, মাথা দুইটা রয়ে গেছিলো, মানে গ্রাম থেকে এনেছিলাম আর কি। তো এখানে মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমরা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি বেশ অনেকটা। একটু মাছের মাথা দিয়ে আমরা টক রান্না করবো আর কি, মানে মাছের মাথাটা একদম কষা কষা করব, সাথে একটু আমরা কেটে দিব, মানে ভাল লাগবে খেতে। তো প্রথমে আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে একটু রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য ধনে গুঁড়া, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব একদম। মাছের মাথাটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়, তো কষিয়ে একদম লাল লাল করে কষিয়ে তারপর আমড়াগুলো দিয়ে দেব। এভাবে একবার মাথা রান্না করে খেয়ে দেখবেন, একটু টক টক ফ্লেভার থাকে, একটু টক একটু ঝাল। আর মাছের মাথা তো খেতে সবাই পছন্দ করে কম বেশি। তো মাছের মাথাটা কষানোর হওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। নিয়ে ঝোলের জন্য একটু বেশ অনেকটা পানি দিয়ে দেবো, মানে একটু ঝুল ঝুল রাখবো, আমি এতটা শুকনো শুকনো করবো না। কারণ যেহেতু আমরা দিয়েছি, আমড়াটাকে দিয়ে খেতে খুব মজা লাগে একটু ঝোলটার সাথে। তো এই তো আমার মাছের মাথাগুলো প্রায় হয়ে আসছে, আমি আর একটু উল্টে পাল্টে ভালোভাবে দিয়ে রান্না করে নেব, আমড়াটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। তো এই তো হয়ে গেছে আমার মাছের মাথার রেসিপি। আমড়া দিয়ে সাথে গরম ভাতের সাথে খেলে খুব মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।